হ্যাঁ কি নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আজ সরস্বতী পুজো, কিন্তু এই সরস্বতী পুজোর দিনও কিন্তু রাজনীতির চর্চা থেমে থাকছে না। কারণ অতি অবশ্যই রাজনৈতিক নেতা নেত্রীদের যে কার্যকলাপ এই পুজোর দিনও কিন্তু বাদ যায়নি। এখন 24/7 পলিটিক্স হয়, ফলে তো এই আজকে এই সরস্বতী পুজোর দিনকেও আমাদের রাজনীতির চর্চা করতেই হবে এবং তর্ক বিতর্কও চলবে। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বহরমপুরে সেখানে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ সিপিএম কর্মীর। গতকাল আমরা দেখেছি যে জেলায় জেলায় সন্দেশখালী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে বাম কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে বহরমপুরে দেখা গিয়েছে বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, টিয়ার গ্যাস ছোড়া, লাঠিচার্জ, একাধিক বিষয় ঘটেছে এবং অভিযোগ যে এই বহরমপুরেই টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক সিপিএম কর্মীর। সিপিএম কর্মীর মৃত্যুতে শুরু হচ্ছে শাসক বিরোধী তরজা। দেখব একটি প্রতিবেদন। বহরমপুরে কাঁদানে গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সিপিএম কর্মী আনারুল ইসলামের। আনারুল ইসলামের মৃত্যুকে ধামাচাপা দিতে চাইছে পুলিশ, তাই রাতে ওই পরিবারকে ভয় দেখিয়ে স্বাভাবিক মৃত্যু বলে লিখে নিয়েছে পুলিশ। এমনই অভিযোগ করলেন সিপিএম জেলা সম্পাদক জামির মোল্লা। ঠিক কি হয়েছিল? মঙ্গলবার বহরমপুরে আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের ব্যারিকেডের ওপরেই উঠে যান বাম কর্মীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, বাধা দেয় পুলিশ। ধস্তাধস্তি চলে দুপক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ছোড়া হয়। অভিযোগ আর তাতেই মৃত্যু হয় আনারুলের। পাশাপাশি ধৃত 15 জন দলীয় কর্মী সমর্থকের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি জেলা সিপিআইএম সম্পাদক জামির মোল্লার। এখন এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্যে যেভাবে পুলিশ তৎপর হয়ে উঠেছে নিজেদের দোষকে আড়াল করবার জন্যে, রাতে গিয়ে চাপ সৃষ্টি করে পরিবারের লোকজন দিয়ে লিখিয়ে নেওয়া হয় যে তিনি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন, তাদের কোনো অভিযোগ নেই। এই পুলিশ অফিসার থেকে শুরু করে প্রশাসনের, তার আমরা শাস্তি চাইছি। আর বিনা বিচারে আমাদের এখনও 15 জন আটক আছে, তাদের নিঃশর্ত মুক্তি চাইছি। প্রসঙ্গত ডোমকল থানার সারাংপুর অঞ্চলের শাহবাজপুর গ্রামের বাম সমর্থক আনারুল ইসলাম। কর্মসূচি শেষে নিজের বাড়ি ফিরেছিলেন আনারুল ইসলাম। পথে অসুস্থ বোধ করেন তিনি। গুরুতর অসুস্থ আনারুলকে প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বাম কর্মীর। সিপিএম কর্মীর মৃত্যুতে শুরু রাজনৈতিক তরজা। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেটা খুব দুর্ভাগ্যজনক। একটা আইন অমান্য সাধারণ আন্দোলনের মধ্যে পড়ে পুলিশ এত সক্রিয় হয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। কারণ কেউ থানা ভাঙচুরও করেনি, কেউ এসপির অফিসেও হামলা করেনি। যেখানে প্রয়োজন পুলিশের তৎপরতার, সেখানে পুলিশ নির্বাক দর্শক। আর যেখানটাই তৎপরতা দেখানোর দরকার নেই, সেখানে পুলিশ সক্রিয় হয়ে তৃণমূল দলকে খুশি করার চেষ্টা করে। পরিণামে এই ধরনের ঘটনা ঘটছে, দুর্ভাগ্য এটা। বহরমপুরে কাঁদানে গ্যাসে মৃত্যুর অভিযোগ করালেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পাইনি, আমারও মনে আছে 21শে জুলাই আমি এর ওপরেতে ম্যাটাডোরে বক্তৃতা করছিলাম। আমি একা ছিলাম, সবাই তখন চলে যাচ্ছে, আমি একাই বক্তৃতা করছিলাম। আমার ম্যাটাডোরের ওপরে যখন এসে ডাইরেক্ট লাগে আমার, তখন আমিও গ্যাসেতে শুয়ে পড়ি এর উপরে ম্যাটাডোরের উপরে। তখন আমার সহকর্মীরা তুলে নিয়ে গিয়ে প্রেস ক্লাবেই, তখন টেবিল টেনিস বোর্ড ছিল একটা, সেই টেবিল টেনিস বোর্ডের উপর শুয়ে আমাকে মুখে জল টল দিয়ে হাসপাতালে হয়তো শারীরিকভাবে সে দুর্বল ছিল, মৃত্যু হয়েছে, কিন্তু টিয়ার গ্যাসে কারো মৃত্যুর খবর আমি কখনো শুনিনি। মৃত্যু নিয়ে আর কত রাজনীতি দেখবে রাজ্যবাসী? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে রয়েছেন 3 জন অতিথি। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মায়া এলাম, আপনাকে স্বাগত জানাবো। পাশাপাশি রয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ কুমার চাকি, আপনাকেও স্বাগত জানাবো। রয়েছেন সিপিআইএম নেতা জামির মোল্লা, আপনাকেও স্বাগত জানাবো। আমি প্রথমেই জামির সাহেব আপনার কাছে আসব। এই যে আপনারা বলছেন যে টিয়ার গ্যাসেই মৃত্যু হয়েছে আনারুলের, এবং এইটা এতটা নিশ্চিত হতে পাচ্ছেন কি করে? চিকিৎসকরা কি বলেছিলেন?
গতকালকের আইন অমান্যে বেধড়ক পুলিশ লাঠিচার্জ করে এবং হচ্ছে যে টিয়ার গ্যাস মুহুর্মুহ সেল ফাটায় এবং এই টিয়ার গ্যাসের সেল ফাটানোর সময় বেশ কয়েকজন অসুস্থ হন এবং সেই অসুস্থ হলে তাকে হাসপাতালে বাড়ি ফেরার পথে, তার দমকলে বাড়ি ইসলামপুরেই, তাকে আর বাড়ি নিয়ে যাওয়া যায়নি, ইসলামপুরেই তাকে হাসপাতালে অ্যাডমিশন করে। সাথে সাথে যখন বলে যে তার শরীরের অবস্থা খারাপ, সাব ডিভিশন হাসপাতাল দমকল, সেখানে নিয়ে যাওয়া যায়, আবার রেফার করা হয়, রেফার করে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়। এই পথিমধ্যে বালিরঘাট বলে একটা জায়গা আছে, সেই জায়গায় তার মৃত্যু হয়। ফলে তারা আবার বাড়ি নিয়ে চলে। আমরা বলতে চাইছি টিয়ার গ্যাসের আক্রমণেই এই আনারুল ইসলামের মৃত্যু হয়। তার কারণ হচ্ছে যে এই দুটো হাসপাতালে তদন্ত হোক যে কি সিমটম নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন, প্রয়োজনে। বেশ, বুঝতে পেরেছি আপনার কথা। আমি মাহে আলম সাহেবের কাছে আসব। এই যে জামির সাহেব বলছেন যে টিয়ার গ্যাসেই আনারুলের মৃত্যু হয়েছে এবং তিনি বলছেন এটা সঠিক তদন্ত হওয়া দরকার, কিন্তু চিকিৎসকরাও বলেছেন যে তার স্বাভাবিক মৃত্যু, বাড়ি থেকেও তো কোনো ময়নাতদন্তের প্রয়োজনীয়তা আছে বলে তারা জানাননি। আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? কেন তাহলে সিপিআইএম এই ধরনের অভিযোগ করছে বলে মনে হয়? দেখুন, প্রথমেই আপনাদের একটা কথা বলি, যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখজনক। বিষয়টা হচ্ছে এই শান্ত মুর্শিদাবাদকে অশান্ত করার জন্য সিপিএম এবং তার সঙ্গসাথী কংগ্রেস এবং বিজেপি যেভাবে কালকে আইন অমান্য কর্মসূচির মাধ্যম দিয়ে যেভাবে জঙ্গিপনা একটা আন্দোলন করেছে, পুলিশের ওপরে ইট পাটকেল ছোড়া হয়েছে, সে ভিডিও আপনারা অনেক মিডিয়ার সামনেও প্রকাশ্যে এসছে। কারণ পুলিশ সবসময় মানুষের নিরাপত্তা দেয় এবং ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমরা সর্বজাতি সর্বধর্ম বসবাস করি। এই দেশে যে কোনো রাজনৈতিক দলের তাদের প্রতিবাদ মিছিল করা, মিটিং মিছিল করা অধিকার রয়েছে, কিন্তু সেটা তার সীমাবদ্ধর মধ্যে রেখে করা দরকার, এটা আমরা মনে করি। কিন্তু গতকাল আমরা কি দেখলাম, সেখানে আপনার যে আন্দোলনের নামে, আইন অমান্যর কর্মসূচির নামে যেভাবে পুলিশের ওপরে ইট পাটকেল ছুঁড়ে যেভাবে হামলা করেছে, এক প্রকারের সেই জঙ্গিপনা যেভাবে প্রতিবাদ সেভাবেই ধরেন যে কাজ করেছে সিপিএম, তার সঙ্গে মদত যোগাচ্ছে কংগ্রেস এবং বিজেপি, এটা আমরা প্রথমেই নিন্দা জানাই। এবং যে মৃত্যুর কথা ওনারা বলছে, সেই মৃত্যু নিশ্চয় আইন রয়েছেন। বামেদের গতকাল যে বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভের শুরুতেই কি একেবারে গিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল মারতে শুরু করে দেয়? আপনি একদিকে বলছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই রাজনৈতিক কাজ করার বা তাদের এই বিক্ষোভ আন্দোলন করার একটা অধিকার রয়েছে এবং এ রাজ্যে সেটা করাও যায়, কিন্তু তারপরে আপনি বলছেন যে একেবারে বাম কর্মী সমর্থকরা গিয়ে ইট পাটকেল মারতে শুরু করে পুলিশকে, তারপর পুলিশ, কিন্তু বিষয়টা কি তাই? পুলিশই বাধার সম্মুখীন হতে হয় তো বাম কর্মী সমর্থকদেরকে। দেখুন, যেটা পুলিশই বাধার সম্মুখীন হতে হয় অবশ্যই। আপনি যখন একটা এসপি অফিস হোক বা কোনো অফিস হোক, যখন আপনারা যখন ঘেরোয়ার পথে যাচ্ছেন, তখন পুলিশের কাজ কি? পুলিশ তো তাদের রোখার জন্যই করবে, কিন্তু তার মানে তো এই নয় যে পুলিশের ওপরে ইট পাটকেল ছুড়বে, পুলিশের ওপরে হামলা করবে। পুলিশ তো কখনোই চায় না, পুলিশ সবসময় শান্তির পক্ষে, পুলিশ সবসময় চাই মানুষের প্রাণ বাঁচাতে, এবং পুলিশ মানুষের সহযোগিতা করে মানুষকে। পুলিশ কখনোই আগে হামলা করেনি, হামলা আগে ওখান থেকে ইট পাটকেল ছোড়া হয়েছে, তারপরে পরবর্তীতে। প্রদীপ বাবু, এক্ষেত্রে কি মনে হয় যে এই যে একদিকে সিপিএম বলছে যে এই যে আনারুলের, বেশ আসবো মাহে আলম সাহেব, আসবো। আমি প্রদীপ বাবুর কাছে গেছি। প্রদীপ বাবু, এই যে সিপিএম বলছে যে আনারুলের মৃত্যু হচ্ছে টিয়ার গ্যাসে, কিন্তু তৃণমূল কংগ্রেস বা চিকিৎসকরাও তারাও বলছে যে না, স্বাভাবিক মৃত্যু। তার বাড়ির লোকও কিন্তু এ ব্যাপারে বলছেন যে কোনো ময়নাতদন্তের প্রয়োজন নেই। আপনাদের কি মনে হয়? দেখুন, ময়নাতদন্ত তো করতে দেওয়া হয় না। এখানে অনেক ক্ষেত্রে এই বিগত দিনে দেখেছি পোস্টমর্টম রিপোর্টগুলো ডাক্তারদেরকে প্রেশার দেওয়া হয়
মানে ময়নাতদন্ত করতে দেওয়া হয় না, পুলিশ দিয়ে হোক মাস্তান দিয়ে হোক চাপ দেওয়া হয়। তো কি করে ময়নাতদন্ত করবে? পোস্টমর্টম করবে কি? করতে না দিলে হবে না তো। আর দেখুন, গণতন্ত্র বলতে কিছু নেই এখানে, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়, কোনো বিরোধী থেকে জোট ঐক্যবদ্ধ হতে দেবে না, কোনো রাজনৈতিক দলকে উঠতে দেবে না, এটাই পলিসি ওনাদের, অন্য কিছু নেই। এবং মানুষকে একত্রিত হলে ওনাদের ভয় যে ওরা হারিয়ে দেবে। ওরা তো গণতন্ত্রে বিশ্বাসী না, ওরা মানে সৌরতন্ত্রে বিশ্বাসী। বুঝতে পেরেছি। আমার একটা ছোট্ট বিরতিতে যেতে হবে প্রদীপবাবু, আবার আসবো আপনাদের কাছে। একটা বিরতি নেব, বিরতির পরে ফিরে আসছি এই আলোচনায়। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। আমি এই মুহূর্তে যাব প্রদীপবাবু, আপনার কাছ থেকে তো আমি শুনলাম আপনার যে অভিযোগ, আমি মাহে আলম সাহেবের কাছে যাব যে এই যে কংগ্রেস বলছে যে তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না, বিরোধী রাজনৈতিক দলগুলিকে এই ধরনের আন্দোলন প্রতিবাদ করতে দিতে চায় না। দেখুন, বিষয়টা হচ্ছে যে একটা টাইম ছিল এই মুর্শিদাবাদ জেলায় সিপিএম এর কোলে অধীর চৌধুরী দোলে, আর এখন অধীর চৌধুরীর কোলে সিপিএম দোলে। তাই এই মৃত্যু নিয়ে রাজনীতিটা সিপিএম এবং কংগ্রেস তাদের দীর্ঘদিনের কালচার, কারণ তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না। এখানে এখন সিপিএম এবং কংগ্রেস এবং তার সঙ্গে অভিযোগ করছেন জামিল সাহেব, মাহে আলম বাবু অভিযোগ করছেন আপনাদের বিরুদ্ধে। জামিল সাহেব, হ্যাঁ, কে কার কোলে দোলে সেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বিজেপিকে এই রাজ্যে যারা ডেকে নিয়ে এসছে এবং এই রাজ্যে ডেকে নিয়ে এসে যারা রাজনীতি করছে, আরএসএস এর তৈরি করা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেস, তারাই তো কংগ্রেসের সাথে ছিল এতদিন। যাই হোক, সেখান থেকে এসছে। এখন বিজেপি যেভাবে পরিচালনা করে, এই আরএসএস যেভাবে লড়াইটা বিজেপির বিরুদ্ধে বাংলায় একমাত্র তৃণমূল কংগ্রেসই করার সাহস দেখায়, বিজেপি কংগ্রেসের নয়। আপনারা তো মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর হাত ধরে বেঁচে রয়েছেন। আরে বহরমপুর লোকসভায় এখন অধীর চৌধুরী যিনি রয়েছেন, আপনাদের তাদের বন্ধু। আমরা যদি 21শে বিধানসভার রেজাল্ট ধরি, 4,27,000 ভোটে বহরমপুর লোকসভায় অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন। আপনারা তাদের বন্ধু হয়েছেন এবং এই মিত্র নিয়ে রাজনীতি করছেন। তাদের বাড়ির লোক বলছে স্বাভাবিকভাবে মিত্র হয়েছে, আর আপনারা সেই মিত্রটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। এখানকার মুর্শিদাবাদের মানুষ আগামী দিনেও আপনাদের উত্তর দিয়েছেন, আবার 24শে লোকসভা নির্বাচনে আপনাদের কথার উত্তর। আপনার সঙ্গে আপনি তাহলে আপনি বলতে থাকুন, আপনি মাহে আলম সাহেব একটু শুনি আপনি জামিল সাহেবের বক্তব্য শুনি, প্রদীপ বাবুর কাছে যেতে হবে। কথা তো বলুন, ডিস্টার্ব করিনি। আজকে যেভাবে বিজেপির সাথে সঙ্গ রেখে যেভাবে চলছে, সেইটা হচ্ছে যে তৃণমূল, মানুষ বুঝতে পেরেছে তৃণমূল কিভাবে চলছে। আজকে মৃত্যু নিয়ে হচ্ছে, এখানে কে কার গোলে দোলে এটা নিয়ে এখানে হয়নি। আজকে যেভাবে খুন হলো, পশ্চিম বাংলায় যেভাবে খুন হচ্ছে, এটা সবাই জানে। মুর্শিদাবাদ জেলায় সিপিএম এর সঙ্গে অধীর চৌধুরীর কি আতা? বুঝতে পারছি। প্রদীপ বাবুর কাছে যাব। প্রদীপ বাবু আপনার মাহে আলম সাহেব, জামিল সাহেব, আমি প্রদীপ বাবুর কাছে যাব। প্রদীপ বাবু, এই মৃত্যু নিয়ে রাজনীতি আর কতদিন দেখবে রাজ্যবাসী? মুখ্যমন্ত্রী হয়ে আর ওই লক্ষ্মীর ভান্ডারের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয়েছে, আর এটা মৃত্যু নিয়ে রাজনীতি, এটা সিপিএম এর মানে কালচার। সিপিএম ভুলে যাবেন না। মাহে আলম সাহেব প্লিজ প্রদীপ বাবুকে বলতে দিন। আপনাদের শুনেছি আমি বক্তব্য। প্রদীপ বাবু বলুন। সবই জানে, তৃণমূলের তো এটাই অভ্যাস, এরা মুখের জোরে গায়ের জোরে কথা বলবে। তৃণমূলের তো হ্যাবিটটাই এটা। হ্যাঁ, কে কার গায়ের জোরে কথা বলে, কথাবার্তা আমরা বলি না। প্লিজ প্রদীপ বাবুকে বলতে দিন, সময় খুবই কম আমাদের। সৎ সাহস তো আছেই। দাদা, যদি নর্মাল ডেথ নাই হবে, পোস্টমর্টমটা কেন হবে না? পোস্টমর্টম রিপোর্টই তো বলে দেবে কেন করতে দেওয়া হচ্ছে না। এখানে ভয় তো অবশ্যই আছে, এখানে তো অবশ্যই ভয়ের কারণ আছে। কেন পোস্টমর্টম হবে না? কেন পরিবারকে হুইপ দেওয়া হবে? নিশ্চয়ই ভয় আছে।
মানে আপনি বলছেন পরিবারকে ভয় দেখিয়ে ময়নাতদন্ত করতে বিজেপি আপনি করা জেনে হয়েছে। বলছেন না জেনেই বলছেন প্রদীপ বাবু, আপনি কি জেনে বলছেন পরিবারকে হুমকি দিয়েছে? আমি জলজান্ত কংগ্রেস প্রমাণ, এই ধরনের কালচারে বিশ্বাস নয় বিগত দিনে আমি নিজে প্রমাণ। প্রদীপ বাবু, আমার আপনি জলজান্ত 2022 সালে একটা ঘটনা ঘটেছে, আমি দেখেছিলাম তো। প্রয়োজন হলে আমরা চাই সত্য সামনে আসুক, কিন্তু মিথ্যা সেটা কথা পরের বলবেন না, বিষয়, মিথ্যা কথা বলবেন না প্রদীপ বাবু। সেটা তো পরের ম্যাটার। মায়ালাম সাহেব, এই যে সন্দেশখালী, মূলত তো সন্দেশখালী ঘটনা পরিপ্রেক্ষিতে এই ঘটনা, কিন্তু এই বারবার আপনাদের বিরুদ্ধে এই অভিযোগই বা কেন উঠবে যে আপনারা ভয় দেখাচ্ছেন, থানায় অভিযোগ দায়ের করতে দিচ্ছেন না বিরোধী দলের নেতাদের উপরে? সিপিএম, কংগ্রেস এবং বিজেপি এরা যৌথভাবে বাংলায় আরে আমি নিজে প্রমাণ, আমার ঘটনায় এফআইআর দেওয়া হয়নি, আমি নিজে প্রমাণ। সামনে লোকসভা ভোট আছে, লোকসভা ভোটকে নিজে করতে চায় না, সামনে রেখে থানার আইসিরা হচ্ছে এখন বিজেপি রাজনীতি করতে চাচ্ছে। এই জঘন্য রাজনীতিকে আমরা নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই। কিন্তু বারবার আপনাদের বিরুদ্ধেই এই অভিযোগটা কেন উঠবে? ভয় দেখানো, চমকানো। অন্য পার্টি কিন্তু করে না বর্তমানে। এদের কাজটাই তো, এদের গণতন্ত্রের বিশ্বাসী না, জনগণকে এরা চাপ দিয়ে বিজেপিও সেই সুরে কথা। কিন্তু আমার মনে হয় বাংলার মানুষ আর এই মৃত্যু নিয়ে রাজনীতিকে কোনোভাবেই সমর্থন করছে না। আগামী দিনে কি হয় সেটা আমাদের নজর থাকবে। আপাতত আজকের মতন আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, মায়ালাম সাহেব, প্রদীপ বাবু এবং জামির সাহেব, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।